হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য একাধিক বানি বান্ডেল নিয়ে কিন্তু একটি ইভেন্ট কনফার্ম করা হয়েছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে বানি বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পার্পল শেড বান্ডেলটা কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে পার্পল শেড বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন করবে? আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87 রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 12 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার বা লিস্ট কিন্তু প্রকাশ হয় নাই। 14 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই বান্ডেলের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ট্রাভেল রিং ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রেট রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু লুক, কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু মোটামুটি সুন্দর আছে। এছাড়া বান্ডেলে কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কিন্তু অনেকগুলো অ্যানিমেশনও কিন্তু অ্যাড করা আছে। আমার কাছে মেল বান্ডেলটা কিন্তু খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লাগছে। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্ক্রিনে ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। ওয়ালের স্ক্রিনে যদি কথা বলি, ওয়ালের স্ক্রিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা মারাত্মক দেওয়া হয়েছে। যেহেতু ওয়ালটা আমাদের রিংডল ইভেন্টে দিয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল কোলাবরেশন স্পেশাল কোনো রকম ওয়াল রয়্যাল ইভেন্ট আসবে না। আর ওয়ালটি ছাড়াও আমাদের রিংডল ইভেন্টে কিন্তু তোমরা ট্রাভেল কোলাবরেশন স্পেশাল এই যে আমাদের লেজেন্ডারি ফিমেল বান্ডেলটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলো। তো ফিমেল বান্ডেলের যদি কথা বলি ভাই, এটার কিন্তু চুলটা আমার কাছে অত একটা ভালো লাগে না। তার পাশাপাশি কিন্তু মোজা, জুতাটাও কিন্তু খুব একটা সুন্দর না। এটার জামার স্কার্টটা যদি তোমরা কম্বিনেশন করে পড়তে পারো, যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো, তাহলে কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই লাগবে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি এমপিভিআর স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি ট্রাভেল রিং ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, এগুলো বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, ট্রাভেল রিং ইভেন্টের পর হ্যালোন ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু বান্ডেলের আরেকটি রিংডল ইভেন্ট দেখতে পাবো, যেটারও অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের হ্যালোন রিং ইভেন্টে কিন্তু একাধিক আইটেম রেট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিন্স ডার্ক হার্ট বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে এটার যে আমাদের ফিমেল ভার্সনটা রয়েছে, অর্থাৎ আমাদের প্রিন্সেস ডার্ক হার্ট যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল থাকবে। মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল এই সাইজের স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন অ্যাভেলেবল দেখতে পাবে। হ্যালোন রিং ইভেন্টের পাশাপাশি কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু ওয়েপনের একটা ফ্যাটেড ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হতে পারে। আর যে ফ্যাটেড ইভেন্টে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু মোট দুটো ওয়েপন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এসকেএস এর লেজেন্ডারি স্কিন, এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেজ আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো স্কিনটা কিন্তু দেখতে লেজেন্ডারি আছে, প্লাস অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। এটি বাদে ফ্যাটেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের বিজন গানের এই যে থিম স্কিনটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেঞ্জ, সিঙ্গেল ম্যাগাজিন আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি ফ্যাটেড ইভেন্টের এই দুটি ওয়েপন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার 17 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল একটি টপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এই টপ আপ ইভেন্টে যখন তোমরা 100 ডায়মন্ড টপ আপ করে ফেলবা, তখন তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল এই যে কাটানা স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এই কাটানা স্কিন যদি কথা বলো, কাটানা স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এই কাটানা স্কিনটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। এরপর যখন তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 300 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই যে ফিমেল বান্ডেলটা জুতাটা দেখতে পারতেছো, এটা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এছাড়া যখন তোমরা 500 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটার যে হেডটা রয়েছে, এটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবা। এরপর যখন তোমরা 700 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলের যে স্কার্টটা রয়েছে, এই স্কার্টটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবা। এছাড়া 1000 ডায়মন্ড পর্যন্ত যদি টপ আপ করতে পারো, তাহলে কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলের যে জামাটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো এই জামাটা যদি কথা বলি, দেখতে কিন্তু ভাই সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। তার পাশাপাশি তোমরা যদি স্কার্টটা একটু কম্বিনেশন করে পড়তে পারো, তাহলে কিন্তু যে কোনো ফিমেল ক্যারেক্টারের সাথে কিন্তু মানাবে। আর জামার পরে তোমরা যদি 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারো, তখন কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলের যে আমাদের ফেস মাস্কটা রয়েছে, এই ফেস মাস্কটা একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তোমরা তো জানো যে প্রত্যেকবারের মতো এবারও 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলতে পারলে তোমরা কিন্তু আমাদের অ্যাঞ্জেলিকের যে আফটার ব্যানারগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। সেটা আনলিমিটেড সময়ের জন্য না, মাত্র 30 দিনের জন্য তোমরা কিন্তু ফ্রিতে পাবা। যেহেতু ট্রাভেল ইভেন্ট স্পেশাল এমপিভিআর স্কিনটা আমাদের বান্ডেলের রিংডল ইভেন্টে দিয়ে দেওয়া হলো, এক্ষেত্রে 100% শিওর থাকো ট্রাভেল ইভেন্ট স্পেশাল যে আমাদের কিংফিশার স্কিনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। এই ওয়েপনের রিংডল ইভেন্ট সম্পর্কে তোমরা অবগত আছে, যেখানে তোমরা কিন্তু আমাদের ট্রাভেল নাইট কোলাবরেশন স্পেশাল যে কিংফিশার স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এটি বাদে রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের কিংফিশার কিছু ওল্ড স্কিনও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা।
কিংফিশার গানের স্কিনগুলো ছাড়া আমাদের রিং ডল ইভেন্টে কিন্তু শর্ট রেঞ্জে যে কোনো একটা ইনকিউবেটর ওয়েপন কিন্তু রাখা হতে পারে, সেটা MP5 এর হতে পারে কিংবা আমাদের শর্ট রেঞ্জে যে কোনো একটা ওয়েপনের ইনকিউবেটর কিন্তু হতে পারে। রিং ডল ইভেন্টের মাধ্যমে আমাদের কিংফিশার গানের স্কিনটা যে আসতেছে এটা কিন্তু 100% কনফার্ম। এখন তোমরা ডিসাইড করো তোমাদের যদি রিং ডল ইভেন্টের এই 4টা ওয়েপনের মধ্যে কোনো ওয়েপন না থাকে আর এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া তোমরা তো দেখছো যে অলরেডি আমাদের ট্রাবল রিং ইভেন্টে আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে ওয়ালের স্কিনটা আছে এটা দিয়ে দিচ্ছে। মানে বুঝতে পারছো গত ভিডিওতে যে আমি তোমাদের সতর্ক করলাম যে ওয়াল রয়্যাল ইভেন্টের নাম আসতে পারে সেটাই কিন্তু হলো। আর যেহেতু ওয়াল রয়্যাল ইভেন্টে দেওয়া হচ্ছে না তাহলে কিন্তু মাস্ট বি তোমরা কিন্তু আমাদের ব্যাকপ্যাকের যে রয়্যাল ইভেন্টে রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। যে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। ব্যাকপ্যাকের স্কিন যদি কথা বলি ব্যাকপ্যাকের স্কিনটা লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কিন্তু সাইজও ঠিক আছে, এক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা নিতে পারো। আর এটি বাদে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে আমাদের স্লিপি ডাঙ্কির যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকলেও থাকতে পারে। তাছাড়া ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের নিম্বাস রাইডার যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা কিন্তু দেখলেও দেখতে পেতে পারো। অ্যাডভান্স ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের নরমালি ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু রাখতে পারে। এখন কথা হচ্ছে বাকি ব্যাকপ্যাকের স্কিনগুলো থাকুক আর না থাকুক আমাদের ট্রাবল কোলাবরেশন স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা রয়েছে এটা তো মাস্ট বি থাকবে। স্পেশাল ডিজাইন করে আমাদের ব্লাড মুন যে ইনকিউবেটরটা আছে এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। এটা কিন্তু আমাদের অনেক ওল্ড প্লাস রেয়ার একটি ইনকিউবেটর যেটা কিন্তু আমাদের রিসেন্ট টাইমের মধ্যে কোনো সময় কিন্তু রিটার্ন করে না। আমি জানি এই ইনকিউবেটরটার জন্য আমাদের সেলাররা অপেক্ষা করে না থাকলেও আমাদের মেয়েরা কিন্তু অনেকে অপেক্ষা করে আছে, কারণ এই ইনকিউবেটরের যে আমাদের ফিমেল বান্ডেলগুলো আছে এগুলো কিন্তু আমাদের মেল বান্ডেলের চেয়ে কিন্তু অনেকটা লেজেন্ডারি। যেহেতু আজ থেকে আমাদের হ্যালোইন ইভেন্ট স্টার্ট হয়েছে আর যেহেতু এখনো আমরা কোনো রকম বান্ডেলের ইনকিউবেটর এই মাসে দেখতে পাই নাই, ক্ষেত্রে মোটামুটি 80% কনফার্ম থাকতে পারে আমাদের ব্লাড মুন যে ইনকিউবেটরটা আছে এটা তোমরা কিন্তু আমাদের এই মাসের মধ্যে কিন্তু রিটার্ন দেখতে পেয়েছো। তোমরা রেডি তো আমাদের ব্লাড মুন ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য? আসলে তোমরা ব্লাড মুন ইনকিউবেটরের রিং ডল ইভেন্ট থেকে কে কোন বান্ডেলটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল আমাদের সি হান্টার যে ক্রসবো গানের স্কিনটা আছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন টাইপের ইভেন্ট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু লিক্স আছে আমাদের সার্ভারে যেহেতু হ্যালোইন ইভেন্ট স্টার্ট হলো, পাশাপাশি যেহেতু আমাদের সামারও রানিং আছে সেক্ষেত্রে আশা করা যায় সি হান্টার যে আমাদের ক্রসবো গানের স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি সুপার রিং ডল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে পারে। কিন্তু আমাদের অনেক রেয়ার একটি আইটেম যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসার পর একবারও কিন্তু রিটার্ন করে না। এই ক্ষেত্রে এটা যদি সত্যি আমাদের গেমের মধ্যে রিটার্ন করে তোমরা চেষ্টা করো এটা বের করে নেওয়ার জন্য। একটি অ্যাডভান্স নিউজ দিতে বর্তমানে যে আমাদের ব্রুম শুজ ইমোটের ফ্যাডেল ইভেন্টটা চলতেছে এটা যাওয়ার পর তোমরা 100% শিওর থাকো আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ব্লেড ফ্রম হার্ট যে ইমোটটা রয়েছে এই লেজেন্ডারি দুই ইমোট নিয়ে তোমরা কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ আমার জানা আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, 22 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু এই ফ্যাডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম, 16 তারিখে কিন্তু আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে এন্টি অ্যানিমেশনের ফ্যাডেল ইভেন্ট আছে এটা তোমরা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। ভাই আমি একটা কথা বলি, ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল তোমরা আর কিছু বের করো আর না করো অবশ্যই কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনটা কিন্তু বের করে নিও। এই এন্টি অ্যানিমেশনটা দেখতে কিন্তু সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। আর এই এন্টি অ্যানিমেশনের যদি কনসেপ্টের কথা বলো খুবই ইউনিক প্লাস ডেঞ্জারাস একটা কনসেপ্ট কিন্তু আমাদের এন্টি অ্যানিমেশনে কিন্তু দেওয়া হয়েছে। এখন আমার কাছে তো ভাই ভালো লাগছে, আমি তো অবশ্যই বের করবো। এখন তোমাদের কাছে ভালো লাগছে কিনা তোমরা বের করবে কিনা সেটা তোমরা ডিসাইড করো। আর অলরেডি বেটার অফিসিয়াল ক্লিক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বানি সুপার রিং ডল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের অক্টোবর মাসের কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে আমাদের রিং ডল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 2টি বানি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলটা যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই গ্যালাকটিক বানি বান্ডেলটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন রিওয়ার্ড যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, আর 20 থেকে 25 দিনের মধ্যে অর্থাৎ পরবর্তী মাসের কিন্তু 5 থেকে 8 তারিখের মধ্যে তোমরা কিন্তু গ্যালাকটিক বানি বান্ডেলের রিং ডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর রিং ডল ইভেন্টের ফোকাসে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলটা ছাড়া তোমরা কিন্তু আমাদের এই যে রেড বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। এই দুটি বানি বান্ডেল ছাড়া বাকি যতগুলো বানি বান্ডেল আমাদের গেমের জন্য ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা বানি বান্ডেলে কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরি কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমরা রেডি থাকো আমাদের পরবর্তী মাসের জন্য। পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। বানি সুপার রিং ইভেন্ট ছাড়া পরবর্তী মাসের মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড যে ফিস্টের স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে আমাদের ফ্যাডেড ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে আমাদের বানি রিলেটেড যে ফিস্টের স্কিনটা রয়েছে এটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর ফিস্টের স্কিনে ফ্যাডেড ইভেন্ট ছাড়াও তোমরা কিন্তু আমাদের অক্টোবর মাসের 14 কিংবা 15 তারিখে আমাদের বানি রিলেটেড যে ইমোটা ডিজাইন করা হয়েছে নিয়ে তোমরা কিন্তু একটি ইমোটের ফ্যাডেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাডেড ইভেন্ট থেকে কিন্তু এই ইমোটটা কিন্তু বের করে নিতে পারো। আমাদের বানি রিলেটেড কিন্তু আমাদের কিছু ওয়েপন ডিজাইন করা হয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের একটি ওয়েপনের রিং ডল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল করা হতে পারে। আর যে ওয়েপনের রিং ডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড ওল্ড কিছু ওয়েপন নিয়ে কিন্তু আমাদের রিং ডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেতেও পারো। হ্যাঁ ওয়েপনের রিং ইভেন্টটা যদি সত্যি আসে তাহলে কিন্তু ওয়েপনের রিং ইভেন্টের মেন রিওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড এই যে কটগানের স্কিনটা দেখতে পারতেছো এই লেজেন্ডারি কটগানের স্কিনটা কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। যদি আমাদের ওয়েপনের রিং ডল ইভেন্টটা না দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের কটগানের স্কিনটা নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাডেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর কটগানের স্কিনে ইভেন্টে ছাড়াও তোমরা কিন্তু বানি রিলেটেড একটি ওয়াল রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের বানি রিলেটেড কিন্তু একাধিক ওয়াল স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাক্সি ওয়াল স্কিনটা। ছাড়া ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের রেড বানি বান্ডেল রিলেটেড যে ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তাছাড়া ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের বানি রিলেটেড যে আমাদের ইলেকট্রিক ওয়াল স্কিনটা রয়েছে এটা
কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ক্যান্ডি মানি যে ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন নিয়ে কিছু কথা বলবো। ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কিন্তু কিছু ইভেন্টের অ্যাক্সেস পাওয়া গিয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড এই রয়্যাল ইভেন্ট। আর যে রয়্যাল ইভেন্টের মেইন টিয়ার হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যে ফিস্টি স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু আমাদের রাখা হয়েছে। আমি জানি যে ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনের জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, এটা নিউজটা কিন্তু অনেকবার দেওয়া হলো, কিন্তু এইসব ইভেন্টগুলো গেমের মধ্যে কখনোই আসে না। যেহেতু অ্যাডভান্স সার্ভার ইভেন্টগুলো অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আশা করা যায় যে বাইরের সার্ভারে খুব শীঘ্রই কিন্তু এইসব ইভেন্টগুলো স্টার্ট হতে পারে। বাইরের সার্ভারে যদি আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা রিটার্ন করা হয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু খুব শীঘ্রই আসবে। আর রয়্যাল ইভেন্ট ছাড়াও আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কিন্তু একটি রিঙ্গল ইভেন্টের অ্যাক্সেস পাওয়া গিয়েছে, যেখানে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন স্পেশাল যতগুলো বান্ডেল রয়েছে এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। এখানে তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টে ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যতগুলো বান্ডেল ডিজাইন করা হয়েছে সবগুলো বান্ডেলই কিন্তু অ্যাভেলেবল দেখতে পাচ্ছ। তো ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা যদি আমাদের বাংলাদেশ সার্ভার রিটার্ন করে অবশ্যই কিন্তু এই রিলেটেড তোমরা কিন্তু এই রিঙ্গল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যে রিঙ্গল ইভেন্টে খুব বেশি না, মোটামুটি 5 থেকে 6,000 টাকা বসে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি রিঙ্গল ইভেন্ট থেকে প্রত্যেকটি বান্ডেলে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর আমি জানি তোমরা কোন নিউজটা শোনার জন্য অপেক্ষা করে আছো, সেটা হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87 এর ইভেন্টের নিউজের জন্য। যতটুকু লিক্স পাওয়া যাচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M87 এর জন্য তোমরা কিন্তু একটি রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যেখানে আমাদের রয়্যাল ইভেন্টের মেইন টিয়ার হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M87 এর যে স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যে M41 এর গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আর M41 গানের স্কিন ছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড যে ইমোটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। ইমোটা কিন্তু আমাদের অনেক রেয়ার একটা ইমোট, যেটা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা। এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান রিলেটেড কিন্তু এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি ইভেন্টে কিন্তু লিক্স পাওয়া যাচ্ছে, আর খুবই শীঘ্রই কিন্তু বাইরের সার্ভারে কিন্তু এসব ইভেন্টগুলো কিন্তু অ্যাভেলেবল করা হবে। এখন যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারও কিন্তু আসবে। তারপরে বাকিটা ফ্রি ফায়ার ইচ্ছা, দেখো ফ্রি ফায়ার কি করে। গাইস তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।